রামকৃষ্ণ সেতুতে ফের বন্ধ যান চলাচল, হেঁটেই পারাপার হচ্ছে সাধারণ মানুষ। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ফের যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ফের যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত বাইক ছাড়া অন্য কোনো যানবাহন সেতুর উপর দিয়ে চলতে পারবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেতুর লোড টেস্টিংয়ের কাজের জন্য। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হচ্ছে হেঁটেই। নিত্যযাত্রী থেকে অফিসগামী কর্মচারী ও ছাত্রছাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিভিন্ন রুটের বাসকে পুনরায় ঘুরপথে চালাতে হচ্ছে, ফলে বেড়েছে যাত্রাপথের সময় ও খরচ। তবে প্রশাসন কিছুটা স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে। বয়স্ক ও অসুস্থদের জন্য চালু করা হয়েছে বাইক, অ্যাম্বুলেন্স ও টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। পাশাপাশি কালীপুরে গড়ে তোলা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প, যাতে প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া যায়। এদিন সাধারণ মানুষের সঙ্গে হেঁটেই সেতু পার হতে দেখা যায় আরামবাগের সাংসদ মিতালি বাগকে। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তিনি সেতুর এক প্রান্তে গাড়ি রেখে হেঁটে সেতু পার হন। উল্লেখ্য, গত 9 আগস্ট রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একটি অংশ ভেঙে পড়েছিল। সেই ঘটনার পর থেকেই শুরু হয় মেরামতির কাজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বাস চলাচল আংশিকভাবে শুরু হলেও এবার লোড টেস্টিংয়ের কারণে ফের বন্ধ হলো যান চলাচল। সাধারণ মানুষের দাবি, প্রশাসন যেন দ্রুত পরীক্ষা সম্পন্ন করে সেতুটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একেবারে বলা চলে আরামবাগের প্রাণকেন্দ্র আরামবাগের রামকৃষ্ণ সেতু। উল্লেখ্য, গত 9 আগস্ট মধ্যরাতে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। তারপর থেকেই চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষের। আর দফায় দফায় বন্ধ হয় বাস পরিষেবা। আর এদিন শনিবার সকাল থেকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় রামকৃষ্ণ সেতুতে যান চলাচল। আর এদিন রামকৃষ্ণ সেতুতে হেঁটে পারাপার হতে দেখা যায় সাংসদ মিতালি বাগকে সাধারণ মানুষের সাথে। এতে করে কিন্তু ভোগান্তির শিকার সাধারণ মানুষের বাড়ছে। আর ব্রিজের এক প্রান্তে অর্থাৎ কালীপুরের দিকে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে টোটো এবং বাইকের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা, যাতে করে বয়স্ক রোগীদের এবং বয়স্ক মানুষদের দ্রুততার সাথে আরামবাগ মেডিকেল কলেজ অর্থাৎ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। বিস্তারিত দেখাবো সেই চিত্রই ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। বসন্তপুর পর্যন্ত যাবো, কি করে যাবো এতটা হেঁটে? কিসের জন্য, মানে কোথায় যাবে? আমি এখানে পড়াশোনার জন্য। পড়াশোনার জন্য। কতটা অসুবিধা, সময় হাতে করে নিয়ে তো বেরোতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সময় তো হাতে করে নিয়ে বেরোতেই হবে, কারণ এতটা হেঁটে যেতে হচ্ছে। 3 দিন এখনো বন্ধ, সোমবার পর্যন্ত। যেখানে সপ্তাহে প্রথম দিন যেটা সোমবার, আজ থেকে বন্ধ হলো, সপ্তাহের প্রথম দিন সেখানেও বন্ধ থাকবে। তো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? পড়াশোনার ক্ষেত্রে তো সবারই অসুবিধা হচ্ছে, যারা দূর থেকে আসছে, হাতে সময় নিয়ে আসতে হচ্ছে, এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। টোটোও বেরোতে দিচ্ছে না, তো সাধারণ মানুষের পক্ষে। আগে তো টোটোতে করে যাতায়াত করতাম, কিন্তু এখন যখন বাসগুলো বন্ধ করে দিয়েছিল ব্রিজটা, তখন টোটোতে করে যাতায়াত করতাম, কিন্তু এখন তো সেটাও বন্ধ করে দিয়েছে 3 দিন। তোমার নাম? সায়নী রং। বাড়ি কোথায়? নকুন্ডা। ওখান থেকে তাহলে কিসে এলে? বাসে। আবার ওই দিক থেকে তাহলে কিসে যাবে? ব্রিজ পেরিয়ে এই রোদ এতটা গরমের মধ্যে? আপাতত হেঁটেই যাবো পল্লীশ্রী পর্যন্ত, তারপর ওখান থেকে দেখা যাক টোটোতে করে যেতে হবে। আবার বাড়িও তো ফেরা এইভাবে? হ্যাঁ, এইভাবে। একেবারেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের এতখানি ব্রিজ পেরিয়ে স্কুল যেতে হয়, স্কুলের তো একটা নির্দিষ্ট টাইম আছে। তাই প্রশাসনের সাথে ভাবা উচিত যে স্কুল এবং অফিস টাইমে অন্তত কিছুটা যাতে আমরা সুবিধা পাই, যাতে আমরা অন্তত কিছু টোটো অন্তত যদি যাতে 4 চাকা নাই বা যেতে হলো। আমরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের বাড়িতে বাচ্চা টাচ্চা আছে, তা আমাদের অনেক সকাল বেরোতে হচ্ছে, তার জন্য অনেকটা সময় হাতে করে বেরোতে হচ্ছে। এতটা সমস্যা। 3 দিন তো সোমবার, সপ্তাহের প্রথম দিন, সেই দিন ওই সমস্যা থাকে। হ্যাঁ, মঙ্গলবার। এখন মঙ্গলবার কি হবে সেটাও তো বলা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো তো প্রশাসনের একটু ভাবা উচিত ছিল, যে অন্তত স্কুল টাইমটায় একটু রিল্যাক্সেশন দেওয়া। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুস্মিতা দাস। আমি বাজুয়া গার্লস হাই স্কুল। আপনারা কি সবাই? হ্যাঁ, আমরা 3 জনেই বাজুয়া গার্লস হাই স্কুলের। সমস্যা বলতে আমি তো যাব তারকেশ্বরে। আমি ওই একটা দোকানে মাল আনতে যাবো, আমার একটু কাজও আছে। এখন তো রাস্তায় যে টোটোও আজকে বন্ধ। তো এরকম অবস্থাতে হেঁটে তো অত দূর সেই বাস স্ট্যান্ডকে যাওয়া তো সম্ভব নয়। এমনিতে একটু হাঁটু বা কোমরের প্রবলেম আছে। তো সাধারণ যাত্রীদের তো খুবই অসুবিধা, আমার তো খুবই অসুবিধা। তাই আমি চিন্তা করছি যে কীভাবে আমি বাস স্ট্যান্ডে যাবো। তো এটা
এটা যত তাড়াতাড়ি করা যায় সবার কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়। আমি আসছি ক্ষীরপাই থেকে। হ্যাঁ।